আজকে জাঙ্গিপাড়া থানায় এসেছেন, কি অভিযোগ নিয়ে এসেছেন? আজকে আমরা জাঙ্গিপাড়া থানায় আসছি, ফুরফুরা গ্রামবাসী বৃন্দ হিসাবে আসছি। আমি ফুরফুরা শরীফের পিরজাদা শাহিন সিদ্দিকী। অসীম যে সরকার আছে, বিজেপি যে অসীম সরকার আছে, গত কয়েকদিন আগে আমাদের যে পবিত্র আল কোরআনুল কারিম, আমাদের যে ধর্মগ্রন্থ আমরা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হিসাবে মানি, প্রত্যেকটা ধর্ম তাদের গ্রন্থকে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হিসাবে মানে, একটা সম্মান জায়গার কাল পবিত্র আল কোরআন, সেই জায়গায় অসীম সরকার না বুঝে না শুনে এই বিষয়টা না রিসার্চ করে তিনি পবিত্র কোরআনুল কারিমের বিষয়ে যে সমস্ত বিভ্রান্তকর ঘটনা ছড়িয়েছেন তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে আসছি জাঙ্গিপাড়া থানায়। এবং আমি বলবো প্রত্যেকটা রাজনৈতিক নেতাকে, আপনারা রাজনীতি করতে নেমেছেন মানুষের সমাজ সেবা করতে, অর্থাৎ ধর্মর বিষয়ে আলোচনা করতে আপনারা রাজনীতিতে নামেননি। সমাজ সেবা করুন, মানুষের উপকার করুন। ধর্মের বিষয় না জেনে শুনে আপনি একটা বিধর্মী মানুষ হিসাবে পবিত্র করে আপনার রিসার্চ করা দরকার ছিল। কোরআনুল কারিমকে আপনি কতটা রিসার্চ করেছেন? কোরআনুল কারিমের বিষয়ে এই সমস্ত বিভ্রান্তিকর ঘটনা ছড়াচ্ছেন। আজকে প্রত্যেকটা পুলিশ মন্ত্রীকে এবং প্রশাসনিক যে যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমার আবেদন যে এই সমস্ত বিভ্রান্তিকর যারা ঘটনা ঘটাচ্ছে রাজনৈতিক নেতা হিসাবে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। কারণ হিন্দু মুসলমানের যে একটা প্রীতি ভালোবাসা সেটাকে নষ্ট করে রাজনৈতিক একটা চক্রান্ত করে এটাকে নষ্ট করার চেষ্টা করছে, এবং আমরা মানুষ হিসাবে এটা কোনোদিনই চাই না। কারণ হিন্দু মুসলমানের যে একটা সম্প্রীতি, যে ভালোবাসা, এটা যদি নষ্ট হয়ে যায় মানুষেরই ক্ষতি, জাতির ক্ষতি। সেক্ষেত্রে আমি পুলিশ মন্ত্রীকে এবং প্রশাসনিক যারা দায়িত্বে আছেন এবং জাঙ্গিপাড়া থানায় আসছি, তারা আমাদেরকে সহায় দিয়েছেন এবং এফআইআর যে রিসিভ কপি জাঙ্গিপাড়া থানা থেকে দিয়েছে, রিসিভ কপিটা আমাদের রিসিভ কপি দিয়েছে, এটা জাঙ্গিপাড়া থানা থেকে আমাদেরকে রিসিভ কপি, এবং আমাদেরকে আস্থা দিয়েছেন এবং আমরা এফআইআর দায়ের করেছি এবং তারা আস্থা দিয়েছেন। প্রশাসনের উপর আস্থা রাখছি অবশ্যই। এবং যদি প্রশাসন এই বিষয়ে অবিলম্বে অসীম সরকারকে গ্রেপ্তার না করেন, প্রত্যেকটা মুসলিম সমাজ এবং প্রত্যেকটা মুসলিম সোসাইটি এর থেকে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। আপনারা এই যে পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রীর এতে আছেন, 15 বছরের মুখ্যমন্ত্রী, আপনি কীরকম মনে করছেন যে আইনের সহায়তা কতটা পাচ্ছেন? মাননীয় মুখ্যমন্ত্রীকে সুরক্ষা পাচ্ছে? সুরক্ষা বলতে আজকে যে অসীম সরকার যে কাজটা করলো, এটা তো একটা ধর্মের উপর আঘাত করা হলো। তো এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মসজিদ, কখনো মাদ্রাসা, এই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে মসজিদ, মাদ্রাসা, মন্দির, এই বিষয়ে দ্বন্দ্ব লেগেই আছে। এই জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রী দরকার ছিল, তিনি যে দায়িত্বে আছেন অসীম সরকারকে অবিলম্বে এতদিনে জেলে ভরে দেওয়া উচিত ছিল। কিন্তু এখনো পর্যন্ত আমরা তো তার কোনো গত কয়েকদিন হয়ে গেল এবং এখনো পর্যন্ত অসীম সরকার বাইরে ঘুরছেন। এই জিনিসটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কখনো আশা করিনি, এবং আমি বলবো যে আগামী দিনে যে এই বিষয়গুলো না হয় তার দিকেও লক্ষ্য রাখতে, এবং এই মানুষটা অসীম সরকার যে বিভ্রান্তিকর ঘটনা ছড়িয়েছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আপনার নাম? আমার নাম পিরজাদা শাহিন সিদ্দিকী, আমি ফুরফুরা শরীফ থেকে আসছি।